আপনাকে নাকি কালো জাদু করা হয়েছিল। আপনি এতদিন কি অসুস্থতায় ছিলেন? ভালোবেসে বিয়ে করলে নাকি দাম্পত্য জীবনে অশান্তি হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার বয়স 60 বছর, ছোটবেলায় নামাজ কোরআন শিখতে পারি নাই, যুবক বয়সের লজ্জায় শিখি নাই, এখন নামাজ পড়ি, নিয়ম জানি না, সূরা জানি না, কাউকে বলতেও পারি না, কি করতে পারি? আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে? বড়দের জামাত কাতারের ফাঁকে ফাঁকে ছোট 7-8 বছরের বাচ্চারা দাঁড়ালে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে কিনা? যদি ক্ষতি হয় তাহলে বাচ্চারা কোথায় দাঁড়াবে? বিশেষ করে বড় কোনো জামাতে বাচ্চাদের অভিভাবকের সাথে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখনই বা কি করব? মসজিদে বিয়ে করার কি বিশেষ কোনো ফজিলত আছে? মসজিদে বিয়ে হলে মসজিদে যে পরিবেশ সৃষ্টি হয় তা কি মসজিদের আদবের উপযোগী? চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়েজ আছে কিনা? কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি? এ ব্যাপারটি একটু খোলামেলা আলোচনা চাচ্ছি। প্রশ্ন হলো, বাথরুমের ভেতর ওযু করলে কি নামাজ হবে? আপনাকে নাকি কালো জাদু করা হয়েছিল। আপনি এতদিন কি অসুস্থতায় ছিলেন? দেখুন, আমাকে জাদু করা হয়েছে বা সেহেরের শিকার হয়েছি আমি, এমন কোনো কথা আমি নিজে জানি না, এবং কোনো রাকি আমাকে বলে নাই যে আমাকে সেহের করা হয়েছে, এরকম কোনো রাকি আমাকে বলে নাই, আর আমি নিজেও জানি না। আমি আপনাদের যেরকম সোশ্যাল মিডিয়া থেকে জানছেন, আমিও সোশ্যাল মিডিয়া থেকে জানছি। অর্থাৎ আমার জাদু করা হয়েছে এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে জানছি, এটা আমি নিজেও জানি না। কোনো রাকি যারা ঝাড়ফুঁক করেন ওনারাও কেউ বলেন নাই যে আপনাকে সেহের করা হয়েছে, আর আমিও জানি না। বাকি এটা লোকমুখে প্রচলিত। একই সাথে আমার স্ত্রী অসুস্থ, তার অপারেশন হয়েছে, তো মনে করে যে গোটা ফ্যামিলির হয়েছে। তো এটা ধারণাপ্রসূত মন্তব্য আমাদের ভাই ব্রাদাররা করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে প্রসঙ্গতে একটু বলে রাখি, আমরা অনেকে এটা নিয়ে খুব হাসাহাসি করি সেহের নিয়ে, আবার অনেকে কিছু হলেই সেটাকে সেহের বানায় ফেলি। দুই রকমের প্রান্তিকতা আছে। একটু হাসি কাশি হয়েছে বলে যে সম্ভবত সেহের হয়েছে। হ্যাঁ, কারোর বাসায় একটা ইঁদুর দেখা গেছে, এটা মনে হয় দুষ্ট জিন, এটা বিছানে পড়ে গেছে, অসুস্থ হয়ে শেষ হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে না কেন? কারণ সেহের হয়েছে। এটা যেরকম একটা প্রান্তিকতা, আবার একেবারে সেহেরের বাস্তবতাকে অস্বীকার করা, এটাও প্রান্তিকতা। কোরআনে কারিমে সেহের সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সেহেরের কার্যকারিতা কোরআন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, কোরআন থেকে বিভিন্নভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পরিষ্কারভাবে এটার প্রভাব, এর যে প্রভাব আছে সে বাস্তবতা প্রমাণিত। আমি এর আগে বিভিন্ন সময় বলেছি যে আপনার আন্তর্জাতিক যে ফুটবল ম্যাচগুলো হয়ে থাকে, এই যে কয়েকদিন আগে বিশ্বকাপ ফুটবল হলো, সেখানে পর্যন্ত বিভিন্ন খেলোয়াড়দেরকে বিপরীত এন্ড থেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়। এই বিষয়গুলো ওপেন সিক্রেট এখন, এবং বিভিন্ন মিডিয়াতে, মানে প্রথিতযশা এবং রেজিস্টার্ড মিডিয়াগুলোতে আমি দেখেছি, আপনারা খোঁজ করলে পাবেন। অতএব সেহেরের অস্তিত্ব এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা অতি বিজ্ঞান মনস্ক হয়ে এটা সন্দেহাতীতভাবে ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো একটা বিষয়। অনেকে বলে, ভাই জাদু মানে তো ভেলকি। আসলে এই বাংলা জাদু না, কোরআন হাদিসে যে সেহেরের কথা বলা হয়েছে, সেই জাদু বলতে বোঝানো হয় এই হাতের ভেলকি না, ওইটা হলো শয়তানি বিভিন্ন প্রভাব, বিভিন্ন প্রক্রিয়ায় সেটা হয়ে থাকে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি সেহেরের বিভিন্ন পেশেন্ট যদি খুব ডিপলি আপনি নিজে যাচাই করার চেষ্টা করেন, খোঁজ করেন, আপনার কাছে দিনের আলামত পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটা ঠিক যে জিনিসটা যেহেতু অদৃশ্য, অস্পৃশ্য, এই জন্য আমরা অনেকে এটাকে ব্যবসা বানায় নিচ্ছি, যারে তারে ধরে জাদুর রোগী বানায় দিচ্ছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ট্রিটমেন্ট নিতেন, ডাক্তারের কাছে যাওয়া, ওষুধ গ্রহণ করাকে সুন্নাহ হিসাবে তিনি আমাদের কাছে রেখে গেছেন, সেটা আমরা অনেকে ভুলে বসে আছি। তাহলে প্রান্তিকতা পরিহার করতে হবে। সেহেরের অস্তিত্ব এটাকে অস্বীকার করা যাবে না, আবার সব কিছুকে ধরে টেনে হিসড়ে সেহের বানানো যাবে না। অনেকে আছে যারা কবিরাজি করেন, আপনি ভালো মানুষ নিয়ে গেলেও বলবে যে এর জাদু করা হয়েছে। অনেকে আছে নাম বললে বলে দেয়, আছে না এই টাইপের অনেক কবিরাজ খুনকা। আপনি অনেক সময় দেখবেন, আমিও শুনছি অনেকের অভিজ্ঞতার কথা, যে মরা মানুষের নাম ধরে যদি বলো অমুকে ছেলে, বলে যে আরে তারা তো জাদু করে শেষ করে ফেলছে, অথচ ছেলে মরে গেছে শেষ। তো এরকম আপনার জাদুর ট্রিটমেন্টের নামে এরকম ব্যবসা, এরকম প্রতারণাও চলছে। আবার এটাকে অস্বীকারও আমরা অনেকে করে কোরআন হাদিসের প্রতি প্রকারান্তরে আমাদের ঈমান এবং বিশ্বাসটা থেকে আমরা সরে আসছি। কিয়ামতের আগে অনেক ভয়াবহ বিষয় আসবে ভাই, ফিতনা, এগুলাকে বলে ধোঁয়াশা। সাহাবীরা, মানে বুখারীর হাদিস, যে সাপে কামড়ের রোগীকে
সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে রুকিয়া করেছেন, সুস্থ হয়ে গেছে। এখন এই যুগে সাপে কামড়ার যে আধুনিক চিকিৎসা আছে, এই সময়ে যদি কেউ এই কথা বলে, বলবো যে আরে এটা তো কুসংস্কার, গাল গল্প। বলবে কি বলবে না বলেন? ইসলামকে বিজ্ঞানের মুখোমুখি করা, এটা বাই প্ল্যান, এর পরিকল্পিতভাবে কিছু মানুষ সমাজে এই জিনিসগুলো করে থাকে মানুষকে দিন থেকে দূরে সরাবার জন্য। তো এই সময়গুলোতে বিজ্ঞানের সুফল, তার অস্তিত্বকে যেরকম অস্বীকার করা, সেটা যেরকম মূর্খতা, সেটা যেরকম আপনার অজ্ঞানতা, আবার কোরআন এবং হাদিস থেকে সুপ্রমাণিত বিষয়গুলোকে সবসময় বিজ্ঞানের মাপকাঠি দিয়ে মাপাটাও একইভাবে ভুল কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার সময় ইমানের উপর অটল অচল থাকার তৌফিক দান করুন। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা আমরা সোশ্যাল মিডিয়াতে যা পাই সেটাকে প্রচার করি, তাহাকিক ছাড়া, অনুসন্ধান ছাড়া। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। সাজ্জাদ কারিম লিখেছেন, কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আপনি জাকাত দিয়েছেন, যখন ভালো করে যাচাই বাছাই করেন নাই, পরবর্তীতে আপনার কাছে নিশ্চিত হয়েছে লোকটি জাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকার জাকাত আদায় হবে না, বরং সেটা উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করে তাকে জাকাত দিতে হবে। বিধায় যথাসম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে আমরা জাকাত আদায় করার সময় আমরা যেন হকদার উপযুক্ত কিনা, যথাযথ ব্যক্তি কিনা, সেটা যেন আমরা দেখে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জাকাত আদায় হয়েছে বলতে পারবো। এরপর প্রশ্ন করেছেন নাজরুল ইসলাম শান্ত, আপনি লিখেছেন কোনো খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া জায়েজ হবে কিনা? কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয়, অ্যালকোহল না, অ্যালকোহলের ফ্লেভার, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত। যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে বা অ্যালকোহল যদি সেটা না হয়, জাস্ট তার ফ্লেভার থাকে, হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে, তাহলে সেটা খেলে মৌলিকভাবে সে হারাম হবে না, মাদক যেভাবে হারাম সেরকম, কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত। কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার। সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস AFNS কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। খুবই চমৎকার একটি ঘটনা এটি ঘটেছে। এটা নিয়ে আমরা ভাবছিলাম যে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে আমরা দেখা করব, সাক্ষাৎ করব এবং মুসলিম নারীদের হিজাব পরার অধিকারের ব্যাপারে আমরা কথা বলবো। আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে স্ব ধর্ম পালন করে সেনাবাহিনীর দায়িত্ব পালন বা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন বিভিন্ন দেশের নারী পুরুষরা। তো আমাদের দেশে এতদিন পর্যন্ত মেয়েরা কেউ যদি হিজাব পরে তিনি আর্মির চাকরি করতে চান, সেক্ষেত্রে বিধিনিষেধ ছিল। এখন সে তুলে দেওয়াটা আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে, কারণ এটি হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা। আমরা জনগণের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা বলি, সাধারণ মানুষ কী চায় সেটা বোধহয় বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের সমাজে বরং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, যে নানাভাবে বিতর্কিত করা বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই অংশ হিসেবে আমরা দেখেছি যে হিজাব পরার পরে বিধিনিষেধ ছিল। এদেশে আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন, তো আমার তো বিশ্বাস যে শতকরা 80%-এর বেশি মানুষ তারা হিজাব পরার রাইট চাইবেন, যে সশস্ত্র বাহিনীতে কাজ করে যেন তারা হিজাব পড়তে পারেন। তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, তাহলে সেটা তো খুবই দুঃখজনক। এখন যেটি হলো সেটা সন্দেহাতীতভাবে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে এবং এটি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তবে পাশাপাশি দায় রাখার যে অনুমতি নিতে হয়, সেটার ব্যাপারেও আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের আরও ভালো করে বিবেচনা করা দরকার এবং সদয় এবং আন্তরিকতার সাথে বিবেচনা করা দরকার। হ্যাঁ, এটা ঠিক যে গুলি করার জন্য বা রণাঙ্গনে কাজ করতে গেলে অনেক সময় দায়ে থাকতে অসুবিধা হয়। তো এরকম যদি পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেমন ছোট করার বা ফেলে দেওয়ার কিংবা কালো করার, সাদা দাড়িকে কালো করার এরকম সুযোগ রয়েছে। সেটি হলো যুদ্ধের ক্ষেত্রে জীবন রক্ষার প্রয়োজনে যদি একান্ত নিরুপায় হয়, তাহলে সেক্ষেত্রে। কিন্তু সর্বাবস্থায় সাধারণ অবস্থাতে দায় রাখতে গেলেই আপনাকে অনুমতি নিতে হবে। এই যে বিধিনিষেধটা আছে, এটাও তুলে দেওয়া দরকার। আমরা দেখেছি যে ভারতে শিখরা তারা মাথায় পাগড়ি এবং মুখে দাড়ি নিয়ে তারা সেনা সদস্য হিসাবে বা সেনাবাহিনীর অফিসার হিসাবে
তারা কিন্তু কাজ করছেন। পৃথিবীতে আমেরিকার মতো জায়গায় আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এই জাতীয় অধিকার তারা আদায় করতে পারছে। সেখানে আমাদের দেশে কেন দাড়ি বা হিজাব পড়তে পারবে না? শুধু সেনাবাহিনীর মধ্যেই নয়, অন্যান্য সমস্ত জায়গাতেও নারীদের এই অধিকারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপর শাহ আলম আপনি লিখেছেন, ক্রিকেট বা যে কোনো খেলাধুলাকে পেশা হিসাবে নেয়ার শরীয়ী বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি। দেখুন, গতানুগতিক যে খেলাধুলা, এই খেলাধুলোকে পেশা হিসাবে নেওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। কারণ এটা আসলে শরিয়া যে হালাল পেশার নীতিমালা দিয়েছে তার মধ্যে এটি পড়ে না। দ্বিতীয়ত, এটা এমন কোনো কাজ নয় যে কাজ থেকে আসলে উপার্জন করা যায় বা বিনিময় গ্রহণ করা যায়। ইসলাম বিনোদনকে বিনোদনের জায়গায় রেখেছে, সেটাকে প্রফেশন হিসাবে নিয়ে বিশেষ করে আপনার খেলাধুলার মতো বিষয় যেগুলোকে কেন্দ্র করে বর্তমানে যে সমস্ত খেলাধুলা প্রচলিত আছে এগুলোকে কেন্দ্র করে সময় অপচয় থেকে নিয়ে আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাওয়া, আমরা বলতে ইন্টেনশনালি মানুষকে দূরে সরাবার জন্য শয়তান এ জাতীয় আসরগুলোকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাছাড়া বহু হারামের সম্পর্ক সংশ্লেষ এর সাথে আছে, সেই কারণেই খেলোয়াড়দের উপরে বিধানটা আসছে। শুধু তাই নয়, বরং মৌলিকভাবে বৈধ পেশার যে নীতিমালা আছে তার মধ্যে এটি আসলে পড়ে না। বিধায় খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যায় নয়। মারিয়াম বোন আপনি আইডি থেকে লিখেছেন, ভালোবেসে বিয়ে করলে নাকি দাম্পত্য জীবনে অশান্তি হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা, সেটাকে ভালোবেসে বিবাহ করা, এইটা বলাতে আমি সবসময় আপত্তি করে থাকি। কারণ আসলে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি হারাম সম্পর্ক, এই হারাম সম্পর্ককে আপনার ভালোবাসা বলা, এটা ভালোবাসা শব্দের সাথে আমার মনে হয় যে এক ধরনের এর একটা অপব্যবহার হয়। কারণ হলো প্রকৃত ভালোবাসা একজন নারী একজন পুরুষ তাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসা সেটি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে সেটি হতে পারে ভালোবাসা, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থপরতার কারণে, সেটা নিছক ভোগের মানসিকতা থেকে ইত্যাদি থেকে হয়। আমি বলছি না যে এর বাইরে নিছক ভালো লাগা থেকে ভালোবাসা হয় না, হয়, কিন্তু সেখানে ঘুরে ফিরে কিন্তু ভোগটা চলে আসে। এই বাস্তবতাকে আমরা পৃথিবীর কোনো মানুষই বোধ হয় অস্বীকার করতে পারবো না। যাই হোক, তো হারামে আরাম নেই, এটি তো আমরা সবাই জানি। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যদি আপনি বিবাহে যান, তাহলে সেক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে হারাম করেছেন, হারাম সম্পর্ক করে যে অন্যায়গুলো করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হয়। এর মানে এই না যে সবসময় এটি আপনার আবশ্যিক এবং বাধ্যতামূলক হয়ে যায় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বিয়ে করলেই আপনার তাদের সংসার অশান্তি হয়। তবে এটা ঠিক যে এই ধরনের সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চরম সুখ যেটা দাম্পত্য জীবনে একজন হালাল এবং আপনার বৈধ উপায়ে সম্পর্ককারী মানুষ পেয়ে থাকে, সেটি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এরা বঞ্চিত হয়। খুরশেদ আলম আপনার প্রশ্ন আপনি লিখেছেন, মসজিদে বিয়ে করার কি বিশেষ কোনো ফজিলত আছে? মসজিদে বিয়ে হলে মসজিদে যে পরিবেশ সৃষ্টি হয় তা কি মসজিদের আদবের উপযোগী? ভাই খুরশেদ আলম, মসজিদে বিবাহ প্রসঙ্গে তিরমিজির একটি হাদিস আছে, জাআলু হাদান নিকাহ ফিল আলিনু হাদান নিকাহ ওয়া জাআলুহু ফিল মাসাজিদ, তোমরা এই বিবাহকে ব্যাপকভাবে প্রচার করো, প্রসার করো, জানাও, ঘোষণা দিয়ে বিবাহ করো। অর্থাৎ এরা লুকোছাপা করে করার জিনিস নয়। কোনো কোনো বর্ণনা আছে ইন্নাহু নিকাহ ওয়ালাইসা বিসিফাহ, এটা কোনো ব্যভিচার নয়, এটা বিবাহ, অতএব এটাকে জানান দিয়ে করো তোমরা, আর মসজিদে বিবাহ এর আগদ সম্পাদন করো। এই বর্ণনাটি বর্ণনা করার পর খোদ ইমাম তিরমিজি এটাকে দাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে মন্তব্য করেছেন, আর অনেক মুহাদ্দিস এটাকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। এজন্য এই হাদিসের ভিত্তিতে মসজিদে বিয়ে করা বিষয়ে খুব জোরালো বক্তব্য দেওয়া কঠিন, যদিও এ বিষয়ে পুরো আরও হাদিসগুলোকে সামনে রেখে সংখ্যাগরিষ্ঠ ইমামগণ বা জমহুর উলামা ইকরাম মসজিদে বিয়ের সম্পাদন করাটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন। এটা গুরুত্বপূর্ণ কোনো কিছু এর চাইতে বেশি সেরকম না, বরং এটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন। আর সমকালীন যুগের উলামা ইকরাম অনেকে এটি মুস্তাহাব হওয়ার সপক্ষে আরও কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তোমাদের থেকে একটি হলো যে বিবাহ কেন্দ্রিক যে অনাচার বা গুনাহ ইত্যাদি হয়ে থাকে সচরাচর, মসজিদে বিবাহ সম্পাদন হওয়ার মাধ্যমে সেটি থেকে অনেকখানি নিষ্কৃতি পাওয়া যায়। তাছাড়া বিবাহকে যে প্রচার করার কথা বলা হয়েছে এটি বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব মসজিদে যদি হয় তাহলে সেটা জানাজানি হয় এবং প্রচার হয়, ঘোষণার কাজ হয়ে যায় অনেকটা। তো এই সমস্ত কারণে মসজিদে বিবাহ করাটাকে উত্তম বলেছেন জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম। যদিও
সমকালীন ওলামাদের অনেকে, বিশেষ করে সৌদি আরব আলমদের অনেকেই কিন্তু এটিকে শুধুমাত্র জায়েজ বলেছেন, অর্থাৎ মসজিদে বিবাহ করা জায়েজ, জাস্ট এর বাইরে কিছু নয়। কারণ তারাও যে হাদিসের সনদকে দুর্বল সেই যুক্তিতে এটিকে মুস্তাহাব বলেন না। এছাড়া আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে বিবাহ হয়েছে তিনি মসজিদে সম্পাদন করেছেন, ব্যাপারটি সেরকম নয়, বরং মসজিদের বাইরেও তিনি বিবাহ সম্পাদন করেছেন, যদিও মসজিদেও বিবাহ সম্পাদন হওয়ার বিষয়টি তার থেকে প্রমাণিত। খোলাসা কথা হলো মসজিদে বিয়ে করাটা জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে উত্তম বা মুস্তাহাব, তবে বাসা বাড়িতে বা অন্য কোথাও বিয়ে হলেও অসুবিধা নেই। আর আপনি যে প্রশ্নটি তুলেছেন যে মসজিদের যে পরিবেশ বিয়ের কারণে সেটি নষ্ট হতে পারে, এর কারণে কি মসজিদের আদব বা মসজিদের যে শিষ্টাচার সেটি লঙ্ঘন হবে কিনা, উত্তর হলো না। মসজিদে এতটুকু আপনার আনন্দ করার, এতটুকু আপনার খেজুর বিতরণ করতে একটু হালকা হইচই হতে পারে, এতটুকু বিষয় মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালাউ করেছেন। এবং সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে আগদ হওয়ার নজির যেহেতু আছে বিধায় এই যুক্তিতে মসজিদে আগদ হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা বা নিষেধ করার কোনো সুযোগ কিন্তু নেই। ফারজান, আপনি লিখেছেন তেলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত? সিজদা দিয়ে উঠার সময় কি তাকবীর দিতে হবে? আল্লাহু আকবার বলে আপনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলার মাধ্যমে সিজদা সম্পাদন হয়ে যাবে। সিজদার জন্য তেলাওয়াতে সিজদা দেওয়ার জন্য উযু লাগবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী আরও অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাওয়াতে সিজদার জন্য উযু লাগবে, নামাজের জন্য যেরকম উযু লাগে। যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামায়ে কেরাম তাদের মাযহাব বা তাদের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। তারা মনে করেন যে সিজদায়ে তেলাওয়াত বা তেলাওয়াতে সিজদার জন্য উযু প্রয়োজন নাই, উযু ছাড়াও সেটি দেওয়া যায়। তবে অজু সহজে দেওয়া উত্তম, সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই। অতএব আমরা চেষ্টা করব অবশ্যই অজু সহই তেলাওয়াতে সিজদা দেওয়া, সেটাই আর এ মতে অধিকতর নিরাপদ। বিধায় বিনা অজুতে তেলাওয়াতে সিজদা না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী। যদিও উভয় পক্ষে দলিল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটা ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই। তুলির রহমান, আপনি লিখেছেন 4 দিন কক্সবাজার ঘুরতে গেলে কি সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? আপনি ঢাকা থেকে বা কুমিল্লা থেকে বা অন্য কোনো জায়গা থেকে গেলেন, কক্সবাজার জাস্ট আপনি বেড়াতে গেলেন, সেটা আপনার কোনো স্থায়ী অস্থায়ী কোনো ঠিকানা নয়, তাহলে সেক্ষেত্রে আপনি 4 দিনের জন্য সেখানে যদি যান অবশ্যই আপনি কসর করবেন, পথেও কসর করবেন। পথে আপনার এলাকার যে এরিয়া সীমানা সেটা পার হওয়ার পর থেকে কসর শুরু হবে, আর সেখানে গিয়ে প্রবেশ করার পর সেখানে 4 দিন থাকবেন, পুরো সময় জুড়ে আপনি কসর করবেন, অর্থাৎ জোহর, আসর এবং এশা এই নামাজগুলো 2 রাকাত করে পড়বেন, মাগরিব এবং ফজর যথারীতি 3 রাকাত এবং 2 রাকাত পড়বেন। সুন্নতগুলো পড়ার গুরুত্ব ততটা থাকে না সফরে, সুযোগ থাকলে আপনি পড়তে পারেন, আর না পড়লে কোনো অসুবিধা নেই। তবে বিতির আপনি পড়বেন এবং ফজরের নামাজ সুন্নত আপনি পড়বেন। এ হলো সফরের সময়কার বিধিবিধান। বিশেষ করে আমরা ঘুরতে উঠতে গেলে তখন এই বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আলম বনি সাদ এটি থেকে আপনি লিখেছেন, একটি গ্রামে 250 গজের মধ্যে 2টি মসজিদের কি দরকার আছে যেখানে পুরুষ মানুষের সংখ্যা 250 জন? দেখুন, মসজিদ যদি প্রয়োজন ছাড়া আমরা একটার পাশে আরেকটা নির্মাণ করি এবং তার উদ্দেশ্য যদি হয় নিজেদের বড়ত্ব জাহির করা, নিজেদের প্রভাব জাহির করা, তাহলে সেক্ষেত্রে সেটি ইবাদত বা সওয়াবের কারণ হবে না, বরং তার কারণে আল্লাহ তাআলার কাছে সমাজের মানুষকে বিভক্ত করার জন্য আমরা দায়ীও হতে পারি। আমাদের দেশে এই জিনিসটি অহরহ হয়ে থাকে। মসজিদ বেশি হওয়া দোষের বিষয় নয়, প্রয়োজন হলে আপনি মসজিদ করবেন। উদ্দেশ্য যদি হয় যে মানুষ দূরে যে নামাজ পড়তে চায় না, তাদের নামাজ পড়তে যেন সহজ হয় সেজন্য আপনি করলেন, ওকে, আপনি এবার মসজিদ করতে পারেন। কিন্তু সাধারণত যেটি হয়ে থাকে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে, যে কোনো মসজিদে গিয়ে কেউ নামাজ পড়তে চান না, যে অমুক এলাকার মসজিদে গেলে আমরা সেখানে ছোট হয়ে যেতে হয়, সেখানে আমি সভাপতি না, সেক্রেটারি না, বা আমাদের প্রভাব নেই, আমাদের বলয় না, সেটা আমাদের সেটা গণ্ডি বা আঙ্গিনা নয়, তো সেজন্য আমরা সেখানে যেতে চাই না। আমরা নিজের মতো করে মসজিদ বানিয়ে নিতে চাই, যাতে মানুষ জানে যে অমুকের বাড়ি, অমুকের মসজিদ, তারা সভাপতি, সেক্রেটারি, এই মতো পার্থক্যগুলোকে কেন্দ্র করে আমরা মসজিদ আলাদা করে থাকি, যেটা আসলে অনুচিত কাজ। আমরা আল্লাহর ঘরকে এভাবে বিভক্ত করব না এবং মিলেমিশে একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করব। আর যেটি বলেছি যে মানুষ দূরে যেতে চায় না, অলসতা করে, সেই জন্য তাদের সুবিধার্থে মসজিদ করলেন, সেটি জায়েজ হতে পারে। এই জন্য পুরো পরিস্থিতি এবং বিবরণ সেটি উল্লেখ করে আপনি লিখিত আকারে কোনো মুফতির কাছ থেকে ফতোয়া নিতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। আমরা মৌলিক নীতি এবং নিয়মের কথা বললাম। তাসনিমা আক্তার আয়েশা লিখেছেন, আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের, ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায়, ওর বয়স 13 মাস, এতে কি ওর কোনো সমস্যা হতে পারে? বোন তাসলিমা, আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী, তারা তাদের ধর্ম পালন করছে, সেটিতে কোনো অসুবিধা নেই, বাট আপনার সন্তান তাদের পুজো চলাকালীন সময় শিরকে তারা যখন লিপ্ত, ওই সময়টাতে
আপনার সন্তানের সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। অর্থাৎ এটি তার জন্য সমীচীন নয়, আপনার জন্য এটি সমীচীন নয়। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, যে কোনো জায়গা যদি শিরক হয়ে থাকে, কোনো জায়গা যদি আল্লাহর নাফরমানি হয়, ওই জায়গায় যেন না যাওয়া হয়, সেখানে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ বর্ষিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি যে মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের, কোনো ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারী করে, তারা দেখা গেল যে 5 জন মিলে পুজো করছে, আপনি গিয়ে সেখানে 6ষ্ঠ জন হলেন, দল ভারী করলেন, তখন সে তাদের অন্তর্ভুক্ত হয়। এসব কারণে বাচ্চাকে পুজোর সময়টাতে অন্তত তাদের পুজোর আয়োজনের মধ্যে সামিল যেন না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। আর এমনিতে অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বা লেনদেন, স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা নেই। এটি বিশ্বাসের জায়গা থেকে আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে। অর্থাৎ পুজোর সময়টাতে, শিরকের সময়টাতে আপনি দূরত্ব বজায় রাখবেন, বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবেই চলবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি তানভীর হাসান লিখেছেন, 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? নামাজ হলো 4 রাকাত, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম দুদিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমন অবস্থা আপনি মনে হয়েছে কিবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপর তাসনিম সিরাত, আপনি লিখেছেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজ উদ্দেশ্যতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কী করব? ভাই তাসনিম, নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করবেন, কোরআনে বর্ণিত দোয়া, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েম করুন, কারিব করুন, এবং আমার সন্তানদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন, তার জন্য দোয়া করবেন। সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন, আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন, তত বেশি নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে। বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে, এবারে স্থানীয় জাতীয় পর্যায়ে আমাদের করণীয় কী? এই নিউজটি আমিও দেখেছি, কোনো গণমাধ্যমে উঠে এসেছে, বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। অতএব আমরা আশা করব যে এই বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয়। আমাদের দেশে নানা রকমের ফান্দে ফেলে, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে। খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি, আহমদিয়া অর্থাৎ কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি। এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের দলে ভিড়ে যায়। তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত, এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা, যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু। দেখুন, প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে, প্রচার করবে, ঠিক আছে, বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করা কি আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয়? আমি একটি ব্র্যান্ড আমার আছে, সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের, কাছাকাছি লোগোর আরেকটা নাম, আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায়, আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না, আপনি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলবেন না, সেটা না জায়েজ হতে পারে না। সংশ্লিষ্ট অথরিটি কখনো সেটা অনুমোদন দিবে না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। এবং এটা যে নকল, আপনি যেটা করেছেন এটা যে নকল, সেটা বোঝার অপেক্ষা রাখে না। অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে, এই যে সুফিবাদের নাম দিয়ে, আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন, এটি সুস্পষ্ট প্রতারণা, এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা
প্রয়োজন। তা নাহলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন এবং পরিস্থিতি যদি অনভিপ্রেত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না। এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে। আমরা জানি যে খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ঈসাই মুসলিম, আর কাদিয়ানীরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম। মানে আপনি মুসলিম ঠিক আছেন, অথচ আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনেন তাহলে আপনি কাফির। আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকে না। এখন ঈমান থাকা না থাকার বিষয়গুলো নিয়ে আজকাল আমরা অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের কাছে ভাবটা এমন মনে হয় যে ঈমান এটা বোধহয় একবার আনলে জীবনে আর কখনো যাবে না। ঈমান বোধহয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয়, অথচ ঈমান হলো বিশ্বাস। আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন, বলেছেন, প্রকাশ করেছেন, এটাই আপনার ঈমানহীনতার প্রমাণ। অতএব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এমত অবস্থায় যারা লালনবাদ সুফিবাদ চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প বয়সী নারীদেরকে টার্গেট করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি। জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন, নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা বলবেন মুক্তাদি। এটা ইমাম সাহেব বলবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে, ইদা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ। অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে। আল রাফাত আপনি লিখেছেন, সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? হ্যাঁ ভাই আল রাফাত, সুন্নাত নামাজেই কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা যেটি, এটি আসলে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছে, এই জন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটের একটা এক সময় পড়তে পারি। মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা, কিন্তু স্টেজে এরকম কিছু লোকও ছিল যারা শরীয়ত স্বীকার করে না, নামাজ রোজা দরকার মনে করে না, এমনকি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে, নামাজ পড়তে যাননি, এমন জাতীয় দৈনিকের নিউজ পর্যন্ত হয়েছে। এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের উপর শরীয়তের বিধান কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিকুল মিনহুম শারআতুন ওয়া মিনহাজা, প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ইলা আখির আয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শরীয়ত প্রণয়ন করেছেন, শরীয়ত আমাদেরকে দান করেছেন, আমাদের কল্যাণার্থে দিয়েছেন। তো আল্লাহর এই শরীয়ত, আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই। আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে এদেরকে অনেকেই মুসলমান মনে করেন, সাধারণ মানুষ অনেকেই মুসলমান মনে করেন এবং সেটি নিছকই আমাদের ধারণাগত ভুল। মূলত কেউ যখন শরীয়তকেই অস্বীকার করে, আল্লাহর আদেশ নিষেধগুলোকেই অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না। দেখুন, আপনি একটা রাষ্ট্রে আছেন, আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি সেই রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের চৌহদ্দি, রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন, তাহলে আপনি সেই রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে আসলে দাবি করতে পারেন না।
আমরা অনেকে এই জায়গাটাতে ভুল করি। আমরা মনে করি যে কে মুসলমান আর কে কাফের এটা তো আল্লাহ ভালো জানেন। এটা মুসলমানের সংজ্ঞা না জানার কারণে বলে থাকি আমরা। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে নাই, আল্লাহর আদেশ মানে না, তো সে মুসলমান না। আর যে আত্মসমর্পণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মানতে পারুক না পারুক, সে স্বীকার করে, তাহলে এই ব্যক্তি হলো মুসলমান। অতএব এই যে এই সমস্ত পীর ফকিরদের একটা বড় অংশ, তারা কিন্তু ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যায়। তারা নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, এবং নানা রকমের অপব্যাখ্যা কোরআনে তারা করে থাকে। তারা যেভাবে কোরআনে ব্যাখ্যা করেন, এইভাবে ব্যাখ্যা যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে দিন কেন, দুনিয়ার কোনো কিছুকে আর ঠিক রাখা যাবে না। এক একটা মন গড়া ব্যাখ্যা হাজির করা যাবে। বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান করব। নামাজের আজান হচ্ছে, আর তারা সেখানে এই অনুষ্ঠানে, অর্থাৎ এই যে মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছিলেন, এটা তাদের তামাশা, এটা ইসলাম নয়। এটি দিনের আলো মতো কিন্তু পরিষ্কার। বড়দের জামাত কাতারের ফাঁকে ফাঁকে ছোট 7-8 বছরের বাচ্চারা দাঁড়ালে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে কিনা? যদি ক্ষতি হয়, তাহলে বাচ্চারা কোথায় দাঁড়াবে? বিশেষ করে বড় কোনো জামাতে বাচ্চাদের অভিভাবকের সাথে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখনই বা কি করব? খুব দরকারি একটা মাসালা এবং মজার একটা মাসালা। দেখেন, বাচ্চাদের মসজিদে আসার বিষয়ে নানা রকম কথা আপনারা শুনেন। একেবারে ছোট বাচ্চা যাদের নামাজের কোনো বুঝ নাই, এদেরকে মসজিদে আনা যাবে না, আনা উচিত না, কারণ অন্য মুসল্লিদের তাশবিশ করবে। কিন্তু যদি আসে, নিন্দনীয় না। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কোলে নিয়ে নামাজ পড়ছেন, এরকম হাদিসও আছে। খুতবা রেখে নেমে গেছেন, নাতি পড়ে গেছে, তাই কোলে নিয়ে যায় আবার দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এরকমও আছে। এখন যদি খতিব সাহেব আপনাদের মসজিদে মিম্বর থেকে আয়েশা নাতি কোলে নিয়ে আবার যায় খুতবা দেয়, চাকরি থাকবো? আপনারা বলবেন যে হুজুর তো আস্ত দুনিয়াদার একটা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছেন। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আসা, এই হাদিস থেকে বোঝা যায় এটা নিষিদ্ধ না। হ্যাঁ, যে বাচ্চা ডিস্টার্ব করবে, পেশাব পায়খানা করে দিবে, তাকে না আনা উচিত। কিন্তু বাচ্চারা যদি আসে, বড়দের সাথে কাতারের মাঝখানে দাঁড় করাবেন। ওলামা ইকরাম, মুতাকাদ্দিমিন ওলামা ইকরাম বা আগের ওলামা ইকরাম ফতোয়া দিতেন যে তারা পিছনে দাঁড়াবে। কিন্তু এখন বর্তমান যে আপনার ওই যে কি বলে কিউ যুগ আসছে, এখন এই যে পোলাপাইনের যে আপনার কার্টুনের যুগ, এই যুগে পোলাপান যদি সবগুলোর পিছনে একসাথে দিয়ে দেয়, ওরা বলবে মাশাআল্লাহ, আমরা পাইছি আজকে, তোমাদের একসাথে নামাজ পড়ায় ছাড়িয়ে দিব আজকে। পুরা মসজিদের মুসল্লি সবগুলোর নামাজ একসাথে ছাড়াই দিবে না ওরা? তো এই জন্য পোলাপাইনকে সাথে নিয়ে দাঁড়ানো উচিত। কোনো অসুবিধা হবে না যদি তাদেরকে সাথে নিয়ে দাঁড়ানো হয়। বিশেষ করে বাবা তার সাথে রেখে বাচ্চাদেরকে ইয়ে করবেন। অনেক মসজিদে কাগজ লাগাই দিছি, ফেসবুকে দেখছি যে এই মসজিদে বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করা নিষেধ। কে অধিকার দিছে আপনাকে মসজিদে বাচ্চাদের প্রবেশ করতে নিষেধ করার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এবং আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, সে আজকে মসজিদে না আসলে সে থেকে শিখবে। আমাকে এদেশের নাম করা একজন আলেম, আমি নাম বলবো না, এক নামে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনবেন, ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আমাকে বলছে একদিন যে শেখ, আমি ছোটবেলার কথা মনে উঠলে আমার এখনো কষ্ট হয়। কি হয়েছে? বলে যে কোনো মসজিদে যাইতাম, প্রত্যেকটা মসজিদে 2-3টা বুড়া থাকে, এদের কাজ হলো ছোট পোলাভার আসলে এগুলার 14 গোষ্ঠী উদ্ধার করা। একটু আশা ভরসা করে মসজিদে যাইতাম, পোলাভার মানুষ এটা দুষ্টামিতে করবোই। উনি এমন জোরে ধমক দিত, মনে হয় যে আমি চুরি করতে আসছি। এই কারণে অনেক পোলাভার মসজিদ থেকে এই যে পথছাড়া হয়, আর মসজিদ তারা আর আনা যায় না। এই ছেলে যে পথছাড়া হলো, এর জন্য আপনারা দায়ী থাকবেন যারা বাধা দিবেন। বাচ্চাদের দুষ্টামিকে হজম করতে হবে, মনে রাখবেন, তাদের দুষ্টামিকে হজম করতে হবে, সহ্য করতে হবে, এবং এটাই হলো সুন্নাহ। তবে হ্যাঁ, আগেই বলছি, একেবারে ছোট বাচ্চা পেশাব পায়খানা তামিজ করতে পারে না, নামাজ বুঝে না, এদেরকে মসজিদে এনে মসজিদে মুসল্লিদের তাশবিশ করা উচিত না। আর যদি মনে করেন আমার মসজিদে কয়দিন আগে এক বাচ্চা না পেশাব করে দিস, তো পেশাব করে দিলে আমি ছিলাম না, পরে আমার কানে আসছে খবর, বলে যে 1-2জন খেপে গেছে, বলে যে খতিব সাহেবের কারণে মসজিদে এই অবস্থা। খতিব সাহেব শুধু বাচ্চাদের মসজিদে আনতে বলে, দেখছেন পেশাব করে দিস। তো এখন পেশাব করে দিছে এরকম বাচ্চা তো আমি আনতে বললি, এখন উনি আইনা মসজিদে পবিত্রতা নষ্ট করলেন, বাচ্চা পেশাব করছে। তা আমি বলি, এরকম যদি হয়, তাহলে বাচ্চার বাপেরে দোনো হাতা গোছায়া এরপরে ধরে আচ্ছা তরে মাইর দিবেন না, বকা দিবেন, গালিগালাজ করবেন না, সুন্দর করে বুঝাই বলবেন যে ভাই আপনার কি আকল বুদ্ধি নাই? এই বাচ্চাটা আর প্যাম্পাস পরে আনছেনই যখন, এভাবে আনলেন কেন? তাকে বুঝাই দেন। কিন্তু খবরদার, বাচ্চাকে ধমক দেওয়া যাবে না। আপনারা সবাই একটা ঘটনা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক বেদুইন মসজিদে আইসা এক কোণা বসে পেশাব করে দিছে। শুনছেন আপনারা ঘটনা? পেশাব করে দিছে, আর সাহাবীরা সব হাতা গোছায় ফেলছে। আমি হাতা গোছাতে বলছি না আপনাদের, হাতা গোছায় ফেলছে। গোছায়া এত বড় সাহস বেটা, মসজিদে নামাজ পড়তে, মানে আমরা নামাজ পড়ে সেখানে পেশাব করতে আইসোস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউহু লা তুজরিমুহু, খবরদার ছেড়ে দাও তাকে, একটা মানুষ তাকে ধমক দিবা না, তাকে শেষ করতে দাও, পেশাব শেষ করতে দিবে।
এরপর তাকে ডেকে আনছে বলছেন, আয়না বলছেন, ভাই আমাদের এই ঘরটা আমরা নির্মাণ করছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, পেশারের জন্য আলাদা ঘর আছে আমাদের। সে বেচারা বেদুইন মানুষ, মরুভূমিতে থাকে, যেখানে খায় সেখানে আগে বুঝে না। তা তাকে বুঝাই দিলেন যে এখানে আমরা পেশাব করি না। সুন্দর করে বুঝাই দেওয়াতে উনি তখন বললেন, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আমারে আর মুহাম্মদরে মাফ করিও, আর একটারও মাফ করিও না। দেখছেন নি কোথায় গিয়ে ধাক্কা লাগছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকরা আবার শিখাচ্ছেন। দেখেন আমাদের রাসূলের শিক্ষা দেখেন, আবার শিখাচ্ছেন। আখলাকের কথা বললাম না, আর সেই আখলাক কোথায় আমাদের? মসজিদ থেকে গেউ করি আমরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে আবার শিখাচ্ছেন, বলতেছেন, ভাই আল্লাহর রহমত অনেক ব্যাপক। আল্লাহ তোমাকে রহমত করে দিয়েও আরেকজনকে সারা দুনিয়াকে দিলে আল্লাহর কমবে না কেন? আল্লাহ রহমতকে তুমি তোমার জন্য শুধু করতেছো, সবার জন্য রহমত করো, আল্লাহ রহমত চাও। এই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর সেখানে বাচ্চাকে আপনি মসজিদে আসলে ধমকাবেন? বুড়া বেটা মসজিদে পায়খানা করে দিয়েছে, রাসূল দমকার নাই, দমকাতে নিষেধ করছেন, আপনি ছোট বাচ্চারা দমকাবেন মানে? হ্যাঁ, আমি আবারও বলছি, তাশবিশ করে এরকম বাচ্চাদেরকে আনবেন না, আনলে নিজ দায়িত্বে রাখবেন, মসজিদে পবিত্রতা খেয়াল করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহিত করবেন। আজকাল কিশোররা মসজিদে আসে না, আমরা ছোটবেলায় দেখছি কিশোররা প্রচুর মসজিদে আসছে। এখন ওই যে মসজিদে কিছু লোক থাকে, হাতা গোছায় থাকে, আসলে এগুলো দৌড়াবে, মনে হয় শয়তান আসছে মসজিদে। আজীব কথা, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসবে না, কোথায় যাবে? এই জন্য তাদেরকে আসার জন্য উৎসাহিত করা উচিত, তবে শর্ত সাপেক্ষে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার বয়স 60 বছর, ছোটবেলায় নামাজ কোরআন শিখতে পারি নাই, যুবক বয়সের লজ্জায় শিখি নাই, এখন নামাজ পড়ি, নিয়ম জানি না, সূরা জানি না, কাউকে বলতেও পারি না, কি করতে পারি? প্রশ্ন করতেও লজ্জা পাই। আহা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক। প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনার ভিতরে বোধোদয় হয়েছে। মৃত্যু হওয়ার আগে আগে যদি কারো ভিতরে সেন্স ফিরে আসে, বেহুশ মানুষের যদি হুঁশ ফিরে আসে যে আমি তো ভুল পথে আছি, তাহলে এটা তার জন্য খুশির খবর, আলহামদুলিল্লাহ। এখনো চেতনা আপনার ফেরত আসছে, এটা ভালো খবর। তাহলে এখন আপনি কি করবেন? শেখার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম শেখার জন্য কোন একটা রাস্তা ধরবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন, ইসলাম শেখার জন্য যদি কোন একটা পথ ধরে, এই যে আপনারা মাহফিলে আসছেন, এটা একটা পথ ধরলেন, যদি এরকম ইলম অর্জন করার কোন পথ কেউ ধরে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। আল্লাহ যদি শর্টকাট করে দেন তাহলেই জান্নাত সহজ, তা না হলে এতটা সহজ না। অতএব আমি বলবো আপনাকে যে কোরআন শিখতে পারেন নাই, ইলম শিখতে পারেন নাই, যদি আপনি এই এলাকার মানুষ হয়ে থাকেন, এই মাদ্রাসা আপনার জন্য বিরাট এক সুযোগ। আপনি এখানে হুজুরদের কাছে বসে সপ্তাহে বা দৈনিক একটা সময় বসে শেখা শুরু করে দেন। আপনি যদি শিখতে নাও পারেন, এই শিখা অবস্থায় যদি আপনি মারা যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ইলম তলবের জন্য চেষ্টা করছেন, শুরুটা করে দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় আছেন, মওত হয়ে গেলে আল্লাহর রাস্তার মওত হবে ইনশাআল্লাহ। আমি তো অনুরোধ করবো মাদ্রাসা কর্তৃপক্ষকে, মুফতি সাহেবকে, মোহতামিম সাহেবকে, যে মাদ্রাসা সাধারণ ভাইদের জন্য, মুরব্বীদের জন্য ইলম শেখার একটা আয়োজন থাকা উচিত, ব্যবস্থা থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রশ্ন হলো, বাথরুমের ভেতর ওযু করলে কি নামাজ হবে? বাথরুমের ভেতরে ওযু করলে নামাজ হবে কিনা, টয়লেটের ভেতরে ওযু করলে নামাজ হবে কিনা? উত্তর হলো, নামাজ হয়ে যাবে, কিন্তু টয়লেটের ভেতরে ওযু করা উচিত না। কেন উচিত না? কারণ টয়লেটের ভেতরে ওযু করলে সেখানে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ওযুর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। আর টয়লেটে অপবিত্র জায়গায়, নোংরা জায়গায় আল্লাহর জিকির মুখে করা নিষেধ, মাকরুহ। সেই জন্য টয়লেটে যদি ওযু করেন, হয় বিসমিল্লাহ বলবেন না, আর না হয় বলবেন। যদি বলেন তাহলে টয়লেটে বিসমিল্লাহ বলে একটা খারাপ কাজ করলেন, আর যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে ওযুটা অপূর্ণাঙ্গ থেকে গেল, আপনি বিসমিল্লাহ বললেন না। এই জন্য টয়লেটের ভেতরে ওযু করা উচিত না। ওযু কোথায় করবেন? বাহিরে বেসিনে করবেন, বাহিরে টেপে করবেন। পাও ধোয়ার সময় ভিতরে যায় শুধু টয়লেটে ধুয়ে আসবেন। আর যদি বাহিরে বেসিন টেপ না থাকে, তাহলে বাহির থেকে বাথরুমের বাহিরে আইসা বিসমিল্লাহ বলে ঢুকে, বাইরে থেকে বিসমিল্লাহ বলে ঢুকবেন, ঢুকে এরপর ওযু করে ফেলবেন। তাহলে ওযু ভিতরে হয়ে গেল, বিসমিল্লাহটা বাইরে হয়ে গেল, দোনোটাই হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয় বিসমিল্লাহ ছাড়তে হবে, আর না হলে বাথরুমে আল্লাহর নাম মুখে নিয়ে আল্লাহর নাম এর আদবের সাথে আদবের খেলাফ করতে হবে, দুইটার একটা করতে হবে। এই জন্য বাথরুমে ওযু যদি কেউ করেও ফেলে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করা উচিত না। নূর আহমেদ বারভুইয়া, এই আইডি থেকে আপনি লিখেছেন, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য কি আমল করতে হবে? একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ঈমান সাথে থাকবে, ঈমান সাথে নিয়ে তিনি যেতে পারবেন।
দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়, মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে, বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে। একজন ইমানদার তিনি তার জীবন সায়ান্নে যখন উপনীত হন, মালাকুল মউতের সাথে যখন সাক্ষাৎ হবেন, ওই সময়টাতে তাকে বেঈমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায়। শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন, আবার অনেকে ইমানের উপরে অটল থাকেন। এজন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি, তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। সেই জন্য ভাই নূর মোহাম্মদ, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন, ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই, সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন, গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি, অর্থাৎ নিজের ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান। তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা, সিরাতে মুস্তাকিমের উপরে থাকা, সরল সঠিক পথে থাকা, কোরআন সুন্নাহর আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা, এটি মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার অন্যতম একটি আমল। আরেকটি আমলের কথা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া আল্লাহ তাআলার কাছে করতেন। এর মধ্যে থেকে একটি দোয়া হলো কোরআনে কারীমের দোয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন। এই যে দোয়া, এই দোয়ার মাধ্যমে হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই, হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর গোমরাহির দিকে না যাই, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু পানাহ চাওয়া হলো। অতএব এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল কাছে আপনি ঈমানকে অটল অবিচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। ঈমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে। কমন যে দোয়াগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত পড়তেন, সেগুলো আমরা পড়তে পারি। আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক উলামা একরাম, অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ঈমানের মৃত্যু এর মাধ্যমে নসিব হয়। নবী আলাইহিস সালামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। জীবন সায়ান্নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন, ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসওয়াক করার কি প্রয়োজন হলো যে তিনি মেসওয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন। এখান থেকে অনেক উলামা একরাম মাসআলা বা ইজতিহাদ করে বলেন যে মিসওয়াকের ব্যবহার এটি মানুষের ঈমানের মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ঈমানের মৃত্যুকে সহজ করে। আর অনেক আমল আছে ঈমানের মৃত্যু নসিব হওয়ার জন্য, সে আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পাহাড়ে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। পাহাড়িদের একটা অংশ সেখানকার স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন চাচ্ছে, তাদের বড় একটা অংশ অস্ত্রসজ্জিত। এরপরে বাংলাদেশ সরকারের ভূমিকা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই ভূমি, এটার কোনো অংশকে বিচ্ছিন্ন করার জন্য যদি কেউ অপচেষ্টায় লিপ্ত হয়, বিশেষ করে যারা নিজেদেরকে পাহাড়ি দাবি করছে, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী বেশিরভাগই, এবং তাদের একটা বড় অংশ খ্রিস্টান হয়ে গেছে। তো মুসলমানদের অধ্যুষিত এই ভূমি, যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও থাকেন এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন অন্যদের সাথে, তো এই ভূমিটাকে যারা দুই টুকরো করে সেখানে বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, বা বাহিরের কোনো দেশের, অমুসলিম কোনো দেশের স্বার্থকে যারা রক্ষা করার জন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কোনো বিকল্প নেই। আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে, আমার মনে হয় যে তাদের আন্তরিক প্রচেষ্টাই এর জন্য যথেষ্ট, ইতিমধ্যে তারা সেটি করছে না। এর পাশাপাশি জনগণকে যদি তারা প্রয়োজন মনে করেন, জনগণকে তারা এই কাজে ইনভলভ করবেন, অথবা সরকার যদি মনে করেন, অথবা যদি সুযোগ তৈরি হয়, তাহলে আমাদেরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য
এই নিজের প্রিয় মাতৃভূমি, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে এবং কাজ করতে হবে। অতএব এ ব্যাপারে একেবারেই কঠোর হস্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আমার ক্ষুদ্র ধারণা যে এখানে যদি কোনো প্রকার শিথিলতা করা হয়, কোনো প্রকার যদি দুর্বলতা প্রদর্শন করা হয়, তাহলে সেক্ষেত্রে তারা আরও চেপে বসবে। দীর্ঘদিন পর্যন্ত তারা সেখানে অশান্তি সৃষ্টি করার পায়তারা করে আসছে। মনিজাহান লিখেছেন, তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? তালাকপ্রাপ্তা নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না? তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয়। বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর তালাকপ্রাপ্তা নারী তিনি যদি গর্ভধারণকারিণী হন, অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। অন্যথায় তিনি 3টা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন। 3টা মাসিক পার হয়ে যাবে, এরপর তার ইদ্যত হয়ে গেছে, গণ্য করা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে বলে মনে করা হবে। তালাকপ্রাপ্তা নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কাজকাম করতে পারবেন, অর্থাৎ কোথাও যাওয়া দরকার, কোনো কাজ করা দরকার, এগুলো করতে পারবেন। পক্ষান্তরে বিধবা নারী তিনি এই 4 মাস 10 দিন অন্যত্র বিবাহ বসা, এমনকি নিজে বিশেষ সাজগোজ করা, সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙ্গিনা, নিজের যে বসবাসের জায়গা, সেই চৌহদ্দি থেকে একান্ত নিরুপায় না হলে বাহিরে যাওয়া, এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ। তাহলে 2টা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তালাকপ্রাপ্তা নারী এবং বিধবা নারীর সঙ্গে। এমডি মাশরাফি আপনি লিখেছেন, হেদায়েত পাওয়ার জন্য কি কি দোয়া পড়ব? হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া যে দোয়া আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়েত আমরা আপনার কাছে চাই। তো হেদায়েত চাওয়ার জন্য এর চেয়ে বড় দোয়া আর কি? কত ইম্পর্ট্যান্ট হলে এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দিয়েছেন। অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এই দোয়াটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে। সো আমরা যখনই এটি পাঠ করব, শুধু গতানুগতিকভাবে মুখস্থ পড়ে যাব না, বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনোসংযোগ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে আর অনেক দোয়া আছে কোরআন হাদিসের আলোকে, যেগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে পারি। যেমন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, একটা দীর্ঘ দোয়ার প্রথম অংশ এটি। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে শামিল করবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের দোয়া করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক দোয়ার একটি হলো আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ, আল্লাহ যেটি সত্য সেটি আমার কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিত করে দিন এবং সেটি অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, আর যেটি অসত্য, বাতিল, বিভ্রান্তি, সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করব ইনশাআল্লাহ তাআলা। আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে? আমরা আমাদের মৃত মা বাবার জন্য, স্বামী স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, একে অন্যের জন্য অনেক সময় দান করি, তাই না? এই দানের টাকা সবচেয়ে বেশি কাকে দিলে উত্তম হবে? এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই, দানের জন্য সবচেয়ে উত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে। তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ, একজন অনাত্মীয় ও গরিব অভাবীকে দান করলে শুধু সাদাকার সওয়াব পাবে, দানের সওয়াব পাবে, কিন্তু ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ, যদি তুমি আত্মীয় কোন গরিব হয় সেই গরিব আত্মীয়কে দান করো তাহলে তুমি 2টি সওয়াব পাবে। এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো, সেটি একটি সওয়াব, আরেকটি হলো দানের সওয়াব। এজন্য আপনি কোন দান, কোন দাক্ষিণা, কোন আপনার সাদাকা যদি করতে হয়, এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় যদি অভাবী হয়। ধরুন আপনি নিজে প্রাপ্তবয়স্ক, আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী,
তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন। আপনার বোন আছেন অভাবী, তাদেরকে অগ্রাধিকার দিবেন। ভাতিজা ভাতাজি অভাবী আছে, তাদেরকে অগ্রাধিকার দিবেন। আপনার চাচা ফুপু গরিব আছেন, তাদেরকে অগ্রাধিকার দিবেন। এরকম লোকদেরকে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন। এর মানে আবার এটা না যে শুধু তাদেরকেই দিবেন আর কাউকে দিবেন না, এদেরকে অগ্রাধিকার দিবেন, এদেরকে আগে দিবেন, এরপরে বাকিদেরকে দিবেন। এটা হলো সবচেয়ে উত্তম। আর তাছাড়া আপনার বাবা মার জন্য, মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সাদকায়ে জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন। কারণ সাদকায়ে জারিয়া, যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকবে, এই দানটা, এটার সওয়াব অন টাইম হবে না, দীর্ঘকাল পর্যন্ত হবে। যেমন কথার কথা, মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন, আপনি কোনো অজুখানা তৈরি করে দিলেন, কোন জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন, কোন জায়গায় একটা কালভার্ট বা রাস্তা ঠিক করে দিলেন, কোন জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, একজন গরিব মানুষকে একটা রিক্সা কিনে দিলেন, একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন, একজনকে আপনি এক দুটা ছাগল কিনে দিলেন, স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সে উপার্জন করে খাবে। অথবা আপনি একটা গাছ লাগালেন, কয়েকটা গাছ লাগালেন, সেগুলো যদি পরিচর্যা করে বড় করতে পারেন এবং বলেন যে আল্লাহ, এই গাছ লাগানোটা ইবাদত, আমরা অনেকে যাই না, এই ইবাদতটা, এই নেকামলটা আমি করলাম আমার মৃত বাবার থেকে, মায়ের তরফ থেকে, তো এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম। অন টাইম ইবাদতের চাইতে সাদকামূলক বা সাদকায়ে জারিয়ামূলক ইবাদত, এটা মৃত মানুষের জন্য অনেক বেশি উপকারী হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়েজ আছে কিনা? কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি? এ ব্যাপারটি একটু খোলামেলা আলোচনা চাচ্ছি। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায়, সেটা কোনো অসুস্থতার কারণে হতে পারে, বয়সের কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গায়রু হাদা শাইব, তোমরা তোমাদের চুল দাড়ি এই যে কালো সাদা হয়ে যায়, এগুলোর এই সাদা কালারটাকে পরিবর্তন করো। এই সাদা কালার, দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালারে পরিবর্তন করাটা অধিকতর উত্তম। যদিও এটা ফরজ ওয়াজিব না, সাদা কালার রাখলে কোনো গুনাহ হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরামর্শ এবং সুন্নাহ হলো এটাকে পরিবর্তন করো। কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজান্নিবুস সুওয়াদ, যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন। এজন্য ভাইরা, চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম। এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদিগুলো পাওয়া যায়, টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি, এগুলো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো ব্যবহার করলে কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে, সেটা হয়তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। কারণ এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে, সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে, ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায়, তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই। কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয়। কিন্তু ন্যাচারালটা করেন আর টিউব মেহেদি করেন, মেহেদি ব্যবহার করা জায়েজ আছে। আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে ভিন্ন রকম কথা বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলে আর দাড়িতে, এটা পায়ে লাগলে গুনাহ হবে না, এরকম কোনো কথা নাই। আপনি পায়ে লাগান, হাতে লাগান, তারপরে চুলে দাড়ি লাগান, লাগাতে পারেন। তবে পায়ে আর হাতে মহিলারা লাগাবে, এটা হলো অধিকতর উত্তম। পুরুষরা শুধু দাড়িতে চুল লাগাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কোনো মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন, তার হাতে মেহেদি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি পুরুষের হাত না মহিলার হাত? বলি ইয়া রাসূলুল্লাহ, মহিলার হাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার হাত আবার মেহেদি নাই কিভাবে? তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবেন। সাজগোজ করার এই রাইট, অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে, পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবেন তাদের দিকে। কথা বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, তওবা করার সময় ছিল, সে করেনি, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, সে কি কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? অথচ কোরআনে সূরা সিজদা আয়াত নম্বর 20, সূরা জুমার আয়াত নম্বর 19, সূরা আলে ইমরান আয়াত নম্বর 24 ও 25 আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনার মতামত জানতে চাই। ভাইরা আমার, আল্লাহ বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এই কথা আল্লাহ বলেন নাই। কোরআনে এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা, তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে। কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে, সে জাহান্নামের রিজার্ভেশন করে ফেললো টিকেটের। আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয়, আল্লাহর নামে মিথ্যা কত বড় ভয়াবহ হবে। এবার আসি মূল জায়গায়। যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা, সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয়, অর্থাৎ যেটার অর্থ হলো জাহান্নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে। এই যে জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হবে না, বের হতে পারবে না, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এখন কথা হলো, চিরকাল থাকবে বলছেন, তো তার মানে তো আর বের হতে পারবে না? না, চিরকাল থাকবে বলছেন, এর মানে এটা সবসময় নাও হতে পারে।
আমরা যাবজ্জীবন বলি না, যাবজ্জীবন, এই যাবজ্জীবন এর মানে সব সময়, সব ক্ষেত্রে, সব দেশে, সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত, একটা লিমিটেড টাইম, এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে, আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, কোরআনে কারীম বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনাহে লিপ্ত হবে তাদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। এখানে চিরকাল বা আজীবন জাহান্নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনোদিন বের হতে পারবে না, এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই, সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না, এ উদ্দেশ্য না। আহলে সুন্নাত জামাতের বিশ্বাস, আকীদা এটা না। এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে, তারা যদি কেউ আল্লাহর হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, সেই ইমান থেকে খারিজ হয়ে যায়, সেই হিসাবে চিরকাল থাকতে পারে। বাট অপরাধ করেছে, অপরাধের বোধ ছিল, অপরাধ বোধ থাকার পরও সে স্থায়ী জাহান্নামী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, বুখারীর একটা হাদিস শুধুমাত্র উল্লেখ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছেন যে কিভাবে তাকে বের করা হবে, তার দৃশ্য পুরা চিত্রায়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে, এই বিশ্বাসী হলো আহলে সুন্নাত জামাতের বাইরের কিছু সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়। এই মুতাজিলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই, কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন। কোরআন বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী, সালাফে সালেহিনের ব্যাখ্যা অনুযায়ী। সেখানে ইসলামের ইতিহাসে 1400 বছরের যুগে সকল উলামায়ে কেরাম যে ব্যাখ্যা বুঝলেন, আমরা যা বুঝলেন, আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে এবং বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। এরপর শাহ আলম আপনি লিখেছেন, ক্রিকেট বা যে কোনো খেলাধুলাকে পেশা হিসাবে নেয়ার শরীয়ী বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি। দেখুন, গতানুগতিক যে খেলাধুলা, এই খেলাধুলোকে পেশা হিসাবে নেওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। কারণ এটা আসলে শরিয়া যে হালাল পেশার নীতিমালা দিয়েছে তার মধ্যে এটি পড়ে না। দ্বিতীয়ত, এটা এমন কোনো কাজ নয় যে কাজ থেকে আসলে উপার্জন করা যায় বা বিনিময় গ্রহণ করা যায়। ইসলাম বিনোদনকে বিনোদনের জায়গায় রেখেছে, সেটাকে প্রফেশন হিসাবে নিয়ে বিশেষ করে আপনার খেলাধুলার মতো বিষয় যেগুলোকে কেন্দ্র করে বর্তমানে যে সমস্ত খেলাধুলা প্রচলিত আছে এগুলোকে কেন্দ্র করে সময় অপচয় থেকে নিয়ে আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাওয়া, আমরা বলতে ইন্টেনশনালি মানুষকে দূরে সরাবার জন্য শয়তান এই জাতীয় আসরগুলোকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাছাড়া বহু হারামের সম্পর্ক সংশ্লেষ এর সাথে আছে, সেই কারণেই খেলোয়াড়দের উপরে বিধানটা আসছে। শুধু তাই নয়, বরং মৌলিকভাবে বৈধ পেশার যে নীতিমালা আছে তার মধ্যে এটি আসলে পড়ে না। বিধায় খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যায় নয়। মারিয়াম বোন আপনি আইডি থেকে লিখেছেন, ভালোবেসে বিয়ে করলে নাকি দাম্পত্য জীবনে অশান্তি হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা, সেটাকে ভালোবেসে বিবাহ করা, এইটা বলাতে আমি সবসময় আপত্তি করে থাকি। কারণ আসলে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি হারাম সম্পর্ক, এই হারাম সম্পর্ককে আপনার ভালোবাসা বলা, এটা ভালোবাসা শব্দের সাথে আমার মনে হয় যে এক ধরনের এর একটা অপব্যবহার হয়। কারণ হলো প্রকৃত ভালোবাসা, একজন নারী একজন পুরুষ তাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসা, সেটি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে সেটি হতে পারে ভালোবাসা, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থপরতার কারণে, সেটা নিছক ভোগের মানসিকতা থেকে ইত্যাদি থেকে হয়। আমি বলছি না যে এর বাইরে নিছক ভালো লাগা থেকে ভালোবাসা হয় না, হয়, কিন্তু সেখানে ঘুরে ফিরে কিন্তু ভোগটা চলে আসে। এই বাস্তবতাকে আমরা পৃথিবীর কোনো মানুষই বোধ হয় অস্বীকার করতে পারবো না। যাই হোক, তো হারামে আরাম নেই, এটি তো আমরা সবাই জানি। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যদি আপনি বিবাহে যান, তাহলে সেক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে হারাম করেছেন, হারাম সম্পর্ক করে যে অন্যায়গুলো করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হয়। এর মানে এই না যে সবসময় এটি আপনার আবশ্যিক এবং বাধ্যতামূলক হয়ে যায় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বিয়ে করলেই আপনার তাদের সংসার অশান্তি হয়। তবে এটা ঠিক যে এই ধরনের সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চরম সুখ যেটা দাম্পত্য জীবনে একজন হালাল এবং আপনার বৈধ উপায়ে সম্পর্ককারী মানুষ পেয়ে থাকে, সেটি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এরা বঞ্চিত হয়। খুরশেদ আলম আপনার প্রশ্ন আপনি লিখেছেন, মসজিদে বিয়ে করার কি বিশেষ কোনো ফজিলত আছে? মসজিদে বিয়ে হলে মসজিদে যে পরিবেশ সৃষ্টি হয় তা কি মসজিদের আদবের উপযোগী? ভাই খুরশেদ আলম, মসজিদে বিবাহ প্রসঙ্গে তিরমিজির একটি হাদিস আছে,
জালু হাদার নিকাহ ফিল আলিনু হাদার নিকাহ ওয়া জালুহু ফিল মাসাজিদ, তোমরা এই বিবাহকে ব্যাপকভাবে প্রচার করো, প্রসার করো, জানাও, ঘোষণা দিয়ে বিবাহ করো। অর্থাৎ এরা লুকোছাপা করে করার জিনিস নয়। কোনো কোনো বর্ণনা আছে ইন্নাহু নিকাহ ওয়ালাইসা বিসিফাহ, এটা কোনো ব্যভিচার নয়, এটা বিবাহ, অতএব এটাকে জানান দিয়ে করো তোমরা, আর মসজিদে বিবাহ এর আগদ সম্পাদন করো। এই বর্ণনাটি বর্ণনা করার পর খুদ ইমাম তিরমিজি এটাকে দাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে মন্তব্য করেছেন, আর অনেক মুহাদ্দিস এটাকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। এজন্য এই হাদিসের ভিত্তিতে মসজিদে বিয়ে করা বিষয়ে খুব জোরালো বক্তব্য দেওয়া কঠিন, যদিও এ বিষয়ে পুরো আরও হাদিসগুলোকে সামনে রেখে সংখ্যাগরিষ্ঠ ইমামগণ বা জমহুর উলামা ইকরাম মসজিদে বিয়ের সম্পাদন করাটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন। এটা গুরুত্বপূর্ণ কোনো কিছু এর চাইতে বেশি সেরকম না, বরং এটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন। আর সমকালীন যুগের উলামা ইকরাম অনেকে এটি মুস্তাহাব হওয়ার সপক্ষে আরও কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তোমাদের থেকে একটি হলো যে বিবাহ কেন্দ্রিক যে অনাচার বা গুনাহ ইত্যাদি হয়ে থাকে সচরাচর, মসজিদে বিবাহ সম্পাদন হওয়ার মাধ্যমে সেটি থেকে অনেকখানি নিষ্কৃতি পাওয়া যায়। তাছাড়া বিবাহকে যে প্রচার করার কথা বলা হয়েছে এটি বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব মসজিদে যদি হয় তাহলে সেটা জানাজানি হয় এবং প্রচার হয়, ঘোষণার কাজ হয়ে যায় অনেকটা। তো এই সমস্ত কারণে মসজিদে বিবাহ করাটাকে উত্তম বলেছেন জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম। যদিও সমকালীন ওলামাদের অনেকে, বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকেই কিন্তু এটিকে শুধুমাত্র জায়েজ বলেছেন, অর্থাৎ মসজিদে বিবাহ করা জায়েজ, জাস্ট এর বাইরে কিছু নয়। কারণ তারাও যে হাদিসের সনদকে দুর্বল সেই যুক্তিতে এটিকে মুস্তাহাব বলেন না। এছাড়া আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে বিবাহ হয়েছে তিনি মসজিদে সম্পাদন করেছেন, ব্যাপারটি সেরকম নয়, বরং মসজিদের বাইরেও তিনি বিবাহ সম্পাদন করেছেন, যদিও মসজিদেও বিবাহ সম্পাদন হওয়ার বিষয়টি তার থেকে প্রমাণিত। খোলাসা কথা হলো মসজিদে বিয়ে করাটা জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে উত্তম বা মুস্তাহাব, তবে বাসা বাড়িতে বা অন্য কোথাও বিয়ে হলেও অসুবিধা নেই। আর আপনি যে প্রশ্নটি তুলেছেন যে মসজিদের যে পরিবেশ বিয়ের কারণে সেটি নষ্ট হতে পারে, এর কারণে কি মসজিদের আদব বা মসজিদের যে শিষ্টাচার সেটি লঙ্ঘন হবে কিনা, উত্তর হলো না। মসজিদে এতটুকু আপনার আনন্দ করার, এতটুকু আপনার খেজুর বিতরণ করতে একটু হালকা হইচই হতে পারে, এতটুকু বিষয় মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালাউ করেছেন। এবং সাহাবা ইকরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে আগদ হওয়ার নজির যেহেতু আছে বিধায় এই যুক্তিতে মসজিদে আগদ হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা বা নিষেধ করার কোনো সুযোগ কিন্তু নেই। ফারজান, আপনি লিখেছেন তেলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত? সিজদা দিয়ে উঠার সময় কি তাকবীর দিতে হবে? আল্লাহু আকবার বলে আপনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলার মাধ্যমে সিজদা সম্পাদন হয়ে যাবে। সিজদার জন্য তেলাওয়াতে সিজদা দেওয়ার জন্য উযু লাগবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী আরও অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাওয়াতে সিজদার জন্য উযু লাগবে, নামাজের জন্য যেরকম উযু লাগে। যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরাম তাদের মাযহাব বা তাদের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। তারা মনে করেন যে সিজদায়ে তেলাওয়াত বা তেলাওয়াতে সিজদার জন্য উযু প্রয়োজন নাই, উযু ছাড়াও সেটি দেওয়া যায়। তবে অজু সহজে দেওয়া উত্তম, সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই। অতএব আমরা চেষ্টা করব অবশ্যই অজু সহই তেলাওয়াতে সিজদা দেওয়া, সেটাই আর এ মতে অধিকতর নিরাপদ। বিধায় বিনা অজুতে তেলাওয়াতে সিজদা না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী। যদিও উভয় পক্ষে দলিল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটা ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই। তুলির রহমান, আপনি লিখেছেন 4 দিন কক্সবাজার ঘুরতে গেলে কি সেখানে কসর পড়বো নাকি পুরো নামাজ পড়বো? আপনি ঢাকা থেকে বা কুমিল্লা থেকে বা অন্য কোনো জায়গা থেকে গেলেন, কক্সবাজার জাস্ট আপনি বেড়াতে গেলেন, সেটা আপনার কোনো স্থায়ী অস্থায়ী কোনো ঠিকানা নয়, তাহলে সেক্ষেত্রে আপনি 4 দিনের জন্য সেখানে যদি যান অবশ্যই আপনি কসর করবেন, পথেও কসর করবেন। পথে আপনার এলাকার যে এরিয়া সীমানা সেটা পার হওয়ার পর থেকে কসর শুরু হবে, আর সেখানে গিয়ে প্রবেশ করার পর সেখানে 4 দিন থাকবেন, পুরো সময় জুড়ে আপনি কসর করবেন, অর্থাৎ জোহর, আসর এবং এশা এই নামাজগুলো 2 রাকাত করে পড়বেন, মাগরিব এবং ফজর যথারীতি 3 রাকাত এবং 2 রাকাত পড়বেন। সুন্নতগুলো পড়ার গুরুত্ব ততটা থাকে না সফরে, সুযোগ থাকলে আপনি পড়তে পারেন, আর না পড়লে কোনো অসুবিধা নেই। তবে বিতির আপনি পড়বেন এবং ফজরের নামাজ সুন্নত আপনি পড়বেন। এ হলো সফরের সময়কার বিধিবিধান। বিশেষ করে আমরা ঘুরতে উঠতে গেলে তখন এই বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আলম বনি সাদ এটি থেকে আপনি লিখেছেন, একটি গ্রামে 250 গজের মধ্যে 2টি মসজিদের কি দরকার আছে যেখানে পুরুষ মানুষের সংখ্যা 250 জন? দেখুন, মসজিদ যদি প্রয়োজন ছাড়া আমরা একটার পাশে আরেকটা নির্মাণ করি এবং তার উদ্দেশ্য যদি হয় নিজেদের বড়ত্ব জাহির করা, নিজেদের প্রভাব জাহির করা, তাহলে সেক্ষেত্রে সেটি ইবাদত বা সওয়াবের কারণ হবে না, বরং তার কারণে আল্লাহ তাআলার কাছে সমাজের মানুষকে বিভক্ত করার জন্য আমরা দায়ীও হতে পারি। আমাদের দেশে এই জিনিসটি অহরহ হয়ে থাকে। মসজিদ বেশি হওয়া দোষের বিষয় নয়,
প্রয়োজন হলে আপনি মসজিদ করবেন। উদ্দেশ্য যদি হয় যে মানুষ দূরে যে নামাজ পড়তে চায় না, তাদের নামাজ পড়তে যেন সহজ হয়, সেজন্য আপনি করলেন, ওকে, আপনি এবার মসজিদ করতে পারেন। কিন্তু সাধারণত যেটি হয়ে থাকে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে, যে কোনো মসজিদে গিয়ে কেউ নামাজ পড়তে চান না, যে অমুক এলাকার মসজিদে গেলে আমরা সেখানে ছোট হয়ে যেতে হয়, সেখানে আমি সভাপতি না, সেক্রেটারি না, বা আমাদের প্রভাব নেই, আমাদের বলয় না, সেটা আমাদের সেটা গণ্ডি বা আঙ্গিনা নয়, তো সেজন্য আমরা সেখানে যেতে চাই না। আমরা নিজের মতো করে মসজিদ বানিয়ে নিতে চাই, যাতে মানুষ জানে যে অমুকের বাড়ি, অমুকের মসজিদ, তারা সভাপতি, সেক্রেটারি, এই মতো পার্থক্যগুলোকে কেন্দ্র করে আমরা মসজিদ আলাদা করে থাকি, যেটা আসলে অনুচিত কাজ। আমরা আল্লাহর ঘরকে এভাবে বিভক্ত করব না এবং মিলেমিশে একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করব। আর যেটি বলেছি যে মানুষ দূরে যেতে চায় না, অলসতা করে, সেই জন্য তাদের সুবিধার্থে মসজিদ করলেন, সেটি জায়েজ হতে পারে। এই জন্য পুরো পরিস্থিতি এবং বিবরণ সেটি উল্লেখ করে আপনি লিখিত আকারে কোনো মুফতির কাছ থেকে ফতোয়া নিতে পারলে সেটা সবচেয়ে ভালো হয়। আমরা মৌলিক নীতি এবং নিয়মের কথা বললাম।